হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ চুপ কথা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার যেহেতু পরীক্ষা চলতেছে তাই অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয় না। তবে হ্যাঁ, পরীক্ষার মাঝেও সেদিন বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গায় ঘুরতে যাব বলে। আমার বাড়ির পাশেই নাকি এত সুন্দর একটা জায়গা হয়েছে আর আমি নিজেই জানি না, অথচ মানুষ দূর দূরান্ত থেকে এসে ঘুরে যাচ্ছে। তাই আর নিজেকে আটকে রাখতে না পেরে আমার সঙ্গী সাথীকে নিয়ে বেরিয়ে পড়লাম। জানি এবার তোমরা সবাই বলবা যে কোথায় এমন যাচ্ছে যার জন্য এত ঢং করতেছে। আরে দাঁড়াও, দেখতে পারলে শুনতে চাই কে? তার থেকে তোমরা বরং এই সুন্দর প্রকৃতি দেখতে লাগো। এই দেখো, কথা বলতে বলতে এটা কোথায় চলে এলাম? তোমরা কি চিনতে পারছো এটা কোথায়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, এটা হলো আমাদের জনপ্রিয় সেই রূপসা ব্রিজ। আচ্ছা দেখো, সন্ধ্যার সময় এখানকার পরিবেশটা কত সুন্দর থাকে, চারিপাশে আলোয় আলোকিত আর মানুষের এত সমারোহ, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমরাও নেমে পড়লাম আর ব্রিজের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিপাশের পরিবেশটা দেখতেছিলাম। কি সুন্দর আলোয় আলোকিত হয়ে আছে ব্রিজ থেকে শুরু করে নদীর এপার ওপার সব জায়গায় কেমন সুন্দর আলো, আর সাথে যদি থাকে এমন একটা পেঙ্গুইন তাহলে তো লাগে বেশ ভালো। তারপর সন্ধ্যা হয়ে আসলো আর ওখান থেকে আমরা নিচে নেমে পড়লাম, দেন চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর এটা বেশি দূরে নয়, ওপার ব্রিজের নিচে। আর এই যে আমার পেঙ্গুইন ওখান থেকে দুটো টিকিট নিয়ে নিল, কারণ ওখানে প্রবেশ মূল্য ছিল 20 টাকা, ওই যে ওখানে লেখাই আছে। দেন আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর এই যে আমাদের দুইজনের টিকিট। তো আমার ফেসবুকের ছবি দেখে তোমরা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছো, প্লাস কল করে জানতেও চেয়েছো যে এটা কোথায়। তো এটা হলো রিভার ভিউ পার্ক, লোকেশন রূপসা ব্রিজের ওপারে নিচে। আর এই যে আমার পেঙ্গুইন এখানে দোলনায় বসে আমার সাথে গল্প করতেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বকবকানি শুনতেছিলাম। তারপর ওখান থেকে উঠে আরো সামনের দিকে এগোতে থাকলাম। সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আবার এখানে কিছু দোকানও আছে। আর আরো সামনে তো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে দেখুন, চারিপাশটা এত সুন্দর, আর এখানে অনেক সুন্দর বসার জায়গারও সিস্টেম আছে। সব মিলিয়ে আমি বলবো এখানের পরিবেশটা এক কথায় অতুলনীয়। এত সুন্দর পরিবেশ এখানে, প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে ডেকোরেশন করা, বেশ ভালোই লেগেছে আমার কাছে। তো এখানে কিছুক্ষণ থাকার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর আবারও এসে ব্রিজের উপরে দাঁড়িয়ে চারিপাশের পরিবেশটা দেখতেছিলাম। দেন ওখান থেকে নিচে নেমে চলে আসলাম আর সোজা চলে গেলাম স্ট্যান্ডে, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর বেশি দেরি করিনি। তো তারপর এই যে চলে আসলাম আমাদের বাজারে। তো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। আর দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।